1,00,000 বুঝি না, 50,000 বুঝি না। আমি বলছি আরাফার ময়দানে যাবি, খোলা আকাশে চিল্লায় কাঁদবি। আমি মাওলা অর্ডার করছি, মুজদালিফায় দৌড়াবি, পাথর টোকাবি, খাম্বায় ওই খুঁটির গোড়ায় গিয়ে পাথর মারবি। হাজারা দৌড়াইছে, ওই সব আবার হয়, তুইও দৌড়াবি। কোনো কেন নাই, মেনে নেওয়ার নামই হলো গোলাম। যুক্তিতে বুঝে আসে না, মিলাদুন নবী ঈদ করবো না কেন? যুক্তি টুক্তি চলবে না। মুসলিম শরীফ বলে নবী মিলাদুন নবীতে রেখেছেন রোজা। ওমর বলে মুসলমানের ঈদ হবে আল্লাহর সিদ্ধান্তে, নবীর পরামর্শে, বিবেক দিয়া হবে না। কথা বুঝলেননি? এবং ঈদের পেছনে থাকবে ইবাদত। কি থাকবে? ঘুমের থেকে উইটাই গলায় ফুল লইয়া স্লোগান দিলে এটা ঈদ হবে না। পেছনে থাকবে ইবাদত। তোমার দাড়ি নাই, তোমার টুপি নাই, সুদের টাকায় ব্যবসা, জবানে আছে গালি, নারী পুরুষ বেপরদা, এটা কিসের ইবাদত? এগুলো রাসূল আদর্শ জবাই করার ইবাদত। রসুলের আদর্শ বাদ দিয়া রসুলের মোহাব্বত হয় না। রসুলের মোহাব্বত হতে হলে রসুলের সুন্নতের আমল দিয়া হবে। আমার পীর সাহেবের সুন্নত না, রসুলের সুন্নত। আমি যে এত বাটপারি করতেছি, আমার পীরের দালালি না রসুলের? আমি যত চিল্লাইতেছি, আমি পীর সাহেবের নাম নিয়ে কইছি যে আমার পীর আছে একজন, তোমরা তার দ্বারে যাও, নাইলে জাহান্নাম রেডি। আমি যাহা কিছু বলছি রসুলের মোহাব্বত নিয়ে দালালি করতেছি। আল্লাহ হেদায়েত দান করুন। রসুল কি নিয়ে আসছেন ভুলে গেছেন? কি রেখে চলে গেলেন? কোরআন আর নবীর আদর্শ কত উত্তম। আহা, যে রসুল দুনিয়াতে আসার আগেই প্রশংসা মুমিনেরাও বলে, বেঈমানেরাও বলে। কেমন এক নবী পাইলাম রে মুমিন, যে নবী দুনিয়াতে আসার আগের থেকেই গুণগান শুরু হয়ে গেল। মুমিনের জবানেও চলে, বেঈমানের জবানেও চলে। ঈসা নবীর আগে এক সাধক এই জমিনে জঙ্গলার পাশে, পাহাড়ের পাশে, মাটির মধ্যে সাধনা করেছে। একদিন আর দুদিন না, 100 বছর সাধনা করেছে। ওই সাধকের নাম ইতিহাসের পাতায় হলো গৌতম বুদ্ধ। ঈসা নবীর আগে এই সাধক সাধনা করেছে মাটির মধ্যে বসে। গৌতম বুদ্ধের এই একই জায়গায় বসে সাধনা করার কারণে মাটির তৈরি উই পোকায় গৌতম বুদ্ধের শরীরের নিচের অংশ খেয়ে ফেলেছে। দীর্ঘ বছর সাধনা করার পর এই গৌতম বুদ্ধ একটা ধর্মের আবির্ভাব ঘটালো। ধর্মের নাম দিল গৌতম বুদ্ধের ধর্ম, বৌদ্ধ ধর্ম। আর এই ধর্মের একটা মূল স্লোগান দিল, জীব হত্যা মহাপাপ।